আর সন্দীপ ঘোষের ড্রাইভারের যখন একদিকে বয়ান রেকর্ড করা হবে, বয়ান তদন্ত করা হবে, ঠিক এরই পাশাপাশি ইডি তদন্তে আরো চাপে সন্দীপ ঘোষ। কারণ আরজিকর দুর্নীতির টাকা তিনি হাফিস করতেন, একাধিক সংস্থা খুলে টাকা সরানোর অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এমনই চাঞ্চল্যকর দাবি করছে ইডি। আমাদের সঙ্গে অমিত রয়েছে, অমিতের কাছ থেকে আরো একটু বিস্তারিত জানতে চাইবো। অমিত, ইডি তদন্তে আরো তো চাপে সন্দীপ ঘোষ, দুর্নীতির টাকা তিনি হাফিস করে দিতেন, একাধিক সংস্থা খুলে টাকা সরানোর অভিযোগ উঠেছে। এই একাধিক সংস্থা, এই সংস্থাগুলো কাদের নামে করা হয়েছিল, কত বছরের পুরনো এই সংস্থা, কি জানা যাচ্ছে? সন্দীপ ঘোষ তার নিকট আত্মীয়, বন্ধু এবং খুব ক্লোজ অ্যাসোসিয়েট যারা রয়েছেন তাদের মাধ্যমে কোম্পানি খুলেছিলেন এবং সেই কোম্পানির মাধ্যমে টাকা সাইফুন করা হয়েছে বা টাকা অন্যত্র সরানো হয়েছে। এই তথ্য প্রমাণ কিন্তু আস্তে আস্তে ইডির হাতে আসছে। প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা গত শুক্রবার যে তল্লাশি অভিযান চালিয়েছিলেন, স্বপন সাহার মতো ব্যবসায়ী হাওড়াতে বিপ্লব সিংহের বাড়িতে, বিপ্লব সিংহের অ্যাকাউন্টেন্টের বাড়িতে, অন্যদিকে বৈদ্য বাড়িতে কুণাল রায় বলে একজন ব্যবসায়ীর বাড়িতে যে অভিযানগুলো চালানো হয়েছিল, এমনকি তার নিকট আত্মীয়ের বাড়িতে যে অভিযানগুলো চালানো হয়েছিল, সেখান থেকে যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে, সেখান থেকে কমপক্ষে এখনো পর্যন্ত ইডির সূত্রে যেটা দাবি করা হচ্ছে 8 থেকে 10টি কোম্পানি তারা হদিশ পেয়েছেন, যে কোম্পানিগুলোর মাধ্যমে এই আরজিকর দুর্নীতির টাকা অন্যত্র সরানো হয়ে থাকতে পারে। সেই কারণে এই সমস্ত কোম্পানির যে অ্যাকাউন্টগুলি রয়েছে, এই কোম্পানি যারা এমপ্লয়ি রয়েছে তাদের গতিবিধি বা এই কোম্পানিগুলির কার্যকারিতা কি, সমস্তটা এই মুহূর্তে ইডি স্ক্যানের। স্বাভাবিকভাবেই এই কোম্পানিগুলোর মাধ্যমে সেই টাকা কোথায় লগ্নি করা হয়েছে সেটিও কিন্তু এবার তদন্তের আওতায় আসতে চলেছে, এমনটা কিন্তু ইডি সূত্রে বলা হচ্ছে। সেক্ষেত্রে যে মোডাস অপারেন্ডি আমরা দেখেছি যে এর আগে বিভিন্ন যে নিয়োগ দুর্নীতির যে মামলাগুলো হয়েছে, সেখানেও কিন্তু যারা যুক্ত বা অভিযুক্ত ছিলেন তারা তাদের পরিচিত মহলের বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বিভিন্ন কোম্পানি খুলে বিভিন্ন সময় টাকা কিন্তু অন্যত্র সরিয়ে ফেলেছেন। এই দুর্নীতি অর্থাৎ আরজিকরের যে দুর্নীতি, সেই দুর্নীতির ক্ষেত্রেও দেখা যাচ্ছে মোডাস অপারেন্ডি প্রায় একই রকম কায়দায় সন্দীপ ঘোষ তার নিকট আত্মীয় বা বন্ধু বা ক্লোজ কোনো ব্যবসায়ী তার কোম্পানির মাধ্যমে বা তার কোম্পানিগুলোকে ব্যবহার করেছেন এবং ব্যবহার করে এই যে আর্থিক দুর্নীতি আরজিকর, সেই দুর্নীতির থেকে যে মুনাফা তার কাছে এসছে বা তার ঘনিষ্ঠদের কাছে এসছে, সেই টাকা কিন্তু অন্যত্র সাইফুন করা হয়েছে বা অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। এই তথ্যই কিন্তু ইডি আধিকারিকদের হাতে এসছে, আমাদের ইডি সূত্রে খবর। ঠিক, একেবারে ধন্যবাদ অমিত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমিত সরকারের সঙ্গে। তদন্তে আরো চাপে সন্দীপ ঘোষ এবং একাধিক সংস্থার হদিশ এই মুহূর্তে পাওয়া গিয়েছে। আর শুধু তাই নয়, সন্দীপ ঘোষের আরো সম্পত্তির হদিশ, বেলেঘাটার সুভাষ সরোবরের কাছে বিলাসবহুল ফ্ল্যাট, এবং সেটাও একটা নয়, দুটো বিলাসবহুল ফ্ল্যাট। গ্যারেজে রয়েছে দামি গাড়ি, বাগুইহাটের কাছে হাতিয়ারাতেও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিশাল বাড়ি। বেলেঘাটায় বাড়ি, ক্যানিং এর জীবনতলায় ভিলা। এখানেই শেষ নয়, সন্দীপ ঘোষের আরো সম্পত্তির হদিশ মিলেছে এবার বেলেঘাটায় সুভাষ সরোবরের কাছে বিলাসবহুল ফ্ল্যাট। P18A CIT রোড, স্কিম 10। এই সেই স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, যে বিল্ডিংয়ে সন্দীপ ঘোষের আরও একটি ঠিকানা বা আরও একটি ফ্ল্যাট রয়েছে। এই বহুতলেই সন্দীপ ঘোষের দুটি বিলাসবহুল ফ্ল্যাট, দুটি 1200 স্কোয়ার ফুটের, 3 তলায় একটি ফ্ল্যাট। এখানে 3টে বেডরুম। এ ফ্ল্যাটের দরজায় তালা। একতলায় আরো একটি ফ্ল্যাট। এটি ছিল সন্দীপ ঘোষের অফিস। এখানেই তিনি তার যারা ভিজিটার আসতেন, যারা এখানে তার সঙ্গে দেখা করতে আসতেন, তাদের সঙ্গে এখানে বসেই কথা বলতেন। স্থানীয়দের দাবি, বছর 7 আগে এই দুটি ফ্ল্যাট কেনেন সন্দীপ ঘোষ, এখানেই থাকতেন। পরে বেলেঘাটায় বাড়ি তৈরি করে সেখানে চলে যান। ওই দোতলাটা চেম্বারটা বসা হয়ে গেল। কতদিন ধরে ছিলেন এখানে? ও বহুত দিন আগে বেরিয়ে গেছে। ফ্ল্যাটটা এখন ফ্ল্যাটটা বন্ধ আছে আর কি, শেষ এখনো 5-6 মাস আগে তখন আসতো, ঝেড়ে বেড়ে বেরিয়ে যেত, আর কিছু। এই ফ্ল্যাটের গ্যারেজে রয়েছে সন্দীপ ঘোষের গাড়ি। গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি লেখা স্টিকার। আরজিকরের পার্কিং স্টিকারও সাটানো গাড়ির কাছে। সিআইটি রোডের দুটি ফ্ল্যাট আর বাগুইয়াটির কাছে হাতিয়ারায় সন্দীপ ঘোষের বিশাল বাড়ি।
এখানকার নোয়াপাড়া মল্লিক বাগানে 3 তলা বাড়ি। এই বাড়িতে থাকতেন সন্দীপ ঘোষের মা বাবা। সন্দীপও মাঝে মধ্যেই থাকতেন। বাড়িতে লিফট বসানোর কাজ চলছিল, এখন বন্ধ। আরজি করের ঘটনার পর থেকে এ বাড়ির দরজায় তালা। বাড়ির দেওয়ালে সাঁটানো সিবিআই এর নোটিশ। মাঝে মধ্যে আসা যাওয়া করতেন, ওনার বাবা মা এখানে থাকতেন এইটুকুই জানি। গত বছর পুজোর সময় ওনাদের বাড়িতে পুজো হয়, তখনই 2-1 দেখেছি। সেরকম তো কারোর সঙ্গে মিশতেন না। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।